নামো শ্রেষ্ঠং মনুমপি শচিপুত্রমুত্র স্বরূপম রূপং তস্যাগ্রজমূরপুরিং মাথুরিং বুষ্টবারিং রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবসাং প্রাপ্তজৈষ্য প্রথিত কৃপয়া শ্রী গুরুতং তস্মি আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় ও তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তেভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশো নাশায় জাহ্নবাপতয়ে নমো অদ্বৈত শ্রী অদ্বৈত নমস্তেভ্যং কলিজন কৃপানিধি গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। প্রথমে আমি ভক্তি রসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর আমার শিক্ষাগুরু ভক্তি বেদান্ত মনে গোস্বামীর চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা আর সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি, আমার জিহ্বাটাকে পবিত্র করার একটা প্রয়াস মাত্র। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিলোকেশ্বরপতি অখিল রসামৃত সিন্ধু ভুবন মঙ্গল সারাৎসার অবতার প্রেমাবতার পতিত পাবন প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মঙ্গলময় কিছু শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের ভুবন মঙ্গল জীবন চরিত সুধা। সেই জীবন মানে ভুবন মঙ্গল চরিত সুধা শোনা মাত্রই আমাদের চিত্ত নির্মল হয়ে যায় আর শুদ্ধ ভক্তি লাভ হয়। তাদের মঙ্গলময় জীবন কথায় তাদের ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্রীয় উপদেশে এইরকম মানে শক্তি আছে। তাই তো আমরা বলি তব কথামৃত তপ্ত জীবনম কবিবিরিতং কলেমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা তোতম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। মানে শ্রবণ মাত্রই মঙ্গল, কারণ এই কথা জড়জাগতিক কথা নয়, ম্যাটেরিয়াল কথা নয়, ভৌতিক কথা নয়। এই কথা হচ্ছে গুণাতীত, মায়াতীত, ইন্দ্রিয়াতীত এবং দিব্য কথা। দেখলে মনে হয় তারা সাধারণ মানুষের মতো তারা এসেছেন, আর সাধারণ মানুষের মতো কথাবার্তা, মানুষের মতো সাধারণ মানুষের মতো লীলা করছেন। আসলে বাস্তবে এইরকম নয়। এই লীলা হচ্ছে দিব্য। মানে তাদের লীলার মধ্যে এমন একটা অদ্ভুত একটা দিব্য জগতের আলো দেখা যায়, যে মানে সংকেত আমরা পাই, যার দ্বারা আমরা আমাদের ভক্তি মার্গে চলার জন্য আমাদের একটা মানে মার্গ মেলে, মানে দিশা মেলে। মানে এই জন্য শ্রবণং তাদের পাবন চরিত সুধা মঙ্গলময় তাদের জীবন চরিত সুধা আমাদের শোনা উচিত। মানে কারণ এই সংসারটা দুঃখালয় অশাশ্বতম, সংসারটা অন্ধকারময়। মানে এই অন্ধকারময় সংসারের মধ্যে আমাদের এক দিশা, এক জ্ঞানের আলোক আমরা দেখতে পাই তাদের জীবন চরিত সুধা শুনে বা পড়ে, মানে কীর্তন করে আমাদের জন্য এক মানে আলোকের মানে এটা সন্দেশ মানে আমরা লাভ করি। মানে আমাদের জন্য একটা আলোকের সন্ধান মেলে। মানে আমরা একটা মানে আশার আলোক আমরা দেখতে পাই। নাইলে এই অন্ধকারময় জগতে মার্গদর্শন আমরা কিভাবে করতে পারবো? এই জন্যে তো ভগবান যুগে যুগে আসেন
চুকে চুকে আসেন, আর তার পার্শ্বত্য আসেন, এসে আমাদেরকে মার্গদর্শন করান। আর আমাদের চিত্তের নির্মলতার জন্য, মানে কারণ সঠিক মার্গ নির্ণয় করা আমাদের পক্ষে কঠিন কাজ, মানে তাই তো বলা হয় মহাজনেশ্ব গত ইতিপন্থা। তাই মহাপ্রভুর পার্শ্বদের কথাও মানে দিব্য, মানে তাদের লীলাগুলো সাধারণ মানুষের মনে হয় যেন সাধারণ মানুষের মতো, আসলে তা নয়। সেই কথা হচ্ছে দিব্য, কারণ তারা হচ্ছে ভগবানের পার্শ্বদ, মানে আর আমাদের শিক্ষা দেওয়ার জন্য তারা এরকম লীলা করেন। কারণ ভগবান হচ্ছেন লীলাময়, মানে আর এই যে তিনি এসে যে মানে ভগবান স্বয়ং তিনি লীলাময় ভগবান লীলা করতে ভালোবাসেন। কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ। আর তার এই যে মাধুর্য উপাসনা পদ্ধতি, ভগবান ভক্তরূপে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাদেরকে সেই উপাসনা পদ্ধতি, মঞ্জরি পদ্ধতি, বৃন্দাবনী উপাসনা পদ্ধতি তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেই তত্ত্ব সিদ্ধান্তের কথা, সেই উপাসনা পদ্ধতির কথা, সাধ্য সাধনের কথা, অভিধেয় তত্ত্বের কথা, প্রয়োজন সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজনের কথা তিনি সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন। কারণ এই মাধুর্য উপাসনা পদ্ধতি মহাপ্রভু এসে দিয়েছেন। কারণ ভগবানের তিনটি প্রকাশ, মানে জ্ঞানময় প্রকাশ, ঐশ্বর্যময় প্রকাশ এবং মাধুর্যময় প্রকাশ। আর এই যে মাধুর্যময় উপাসনা পদ্ধতি, যেটা শুধু বৃন্দাবনেই দেখা যায়, মানে এটা অন্য কোথাও নেই, কিন্তু এই মাধুর্য উপাসনা পদ্ধতি, এই মঞ্জরি উপাসনা পদ্ধতি, সেটা শুধু বৃন্দাবনেই দেখা যায়। মানে সেখানে ভগবান মানে ভক্তের প্রেমের দ্বারা নিজেকে ভুলে যান যে তিনি ভগবান। ভগবান তার ভগবত্তা সেখানে দেখেন না। ভক্তরা মানতেই রাজি নন যে ভগবান হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান, মানতেই রাজি নয়। কারণ ভগবান তিনি নিজের ভগবত্তা ভুলে তিনি ভক্তের পিছনে পিছনে অনুগমন করেন সব, মানে তিনি নিজেও ভুলে যান যে তিনি ভগবান। ভক্ত যেভাবে নাচায় সেইভাবেই নাচেন। একবার কি হয়েছিল, গুষ্ঠে মানে গুচারণ করতে গেছে ভগবান, তখন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে মানে বসে আছেন। ভগবান কি কখনো পরিশ্রান্ত হয়? কিন্তু ভগবান তো লীলাময়, তিনি পরিশ্রান্ত হয়েছেন বলে তিনি এক জায়গায় বসে বললেন। সমস্ত গোপবালক সখারা, মধুমঙ্গল, শ্রীরাম, সুদাম, তনসুকা, মনসুকা সবাই বসে পড়ল। আর ভগবান বলছেন তাদেরকে, আমার এই মানে আমরা যে একটু বসো এখানে, আমার কথা আছে। তো বললো কি কথা? বল কানা বল, কি কথা বলবি? তোমরা আমাকে এত প্রেম করো যে আমি তোমাদের কিছু দিতে চাই। মানে একদিকে মানে মাধুর্য শক্তি, আর অন্যদিকে ঐশ্বর্য শক্তি, মানে এই দুই শক্তির মধ্যে ঝগড়া বেঁধে গেল। মানে মাধুর্য শক্তি বলছে আমি বড়, আর ঐশ্বর্য শক্তি বলছে আমি বড়। একই শক্তি। মাধুর্য হচ্ছে বৃন্দাবনী উপাসনা, মানে যারা ভগবানকে ভগবান বলে মানে না, মানে তারা ভাবে ভগবান হচ্ছেন তাদের আপনতম প্রিয়জন, একদম মানে আপনজন তারা ভাবে। মানে কখনো কখনো ভগবান তার কিন্তু মানে ঐশ্বর্য প্রকাশ করেন। বৃন্দাবনে তো অনেকবার তিনি ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। কিভাবে? যেভাবে গোবর্ধন পর্বত তিনি 7 দিন ধরে তিনি ধরেছিলেন গোবর্ধন পর্বত, এভাবে অনেক অসুর তিনি বধ করেছিলেন। কিন্তু তার সখারা, গোপবালকরা তারা সেটা মানতে রাজি নয়। তারা সেটা মানতে রাজি নয় যে ভগবান মানে ভগবান হচ্ছেন, মানে কানা হচ্ছে ভগবান। মানে তারা নিজের চোখে দেখেছিল কৃষ্ণ 7 দিন ধরে গোবর্ধন ধরেছিলেন। এইভাবে সব সখারা যখন বসেছিল, তখন ভগবান তাদের বললেন, হে সখারা, তোমরা আমাকে অনেক যত্ন করো, অনেক খাতির করো, অনেক ভালোবাসো, তোমরা আমার সবচেয়ে প্রিয়জন। আমি তোমাদেরকে কিছুই আমি দিতে পারিনি। আমার মনে খুব ইচ্ছা আমি তোমাদেরকে কিছু দেবো, মানে তাই তোমরা চাও আমার কাছে, বর চাও। মানে তোমরা জানো এবং তোমরা দেখেছো যে আমি হচ্ছি ভগবান। কারণ আমি এই গোবর্ধন পাহাড়কে 7 দিন ধরে ইন্দ্রের থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি। তারপরে আমি কত অসুর
দমন করেছি, বৃত্তাসুর, বকাসুর, অরিষ্টাসুর, অনেক তোমরা নিজের চোখে সেগুলি দেখেছো। তাই তোমরা আমার কাছে তোমাদের ইচ্ছা মতো কোনো বস্তু চেয়ে নাও। হ্যাঁ, সেই কথা শোনা মাত্র হ্যাঁ তখন ভগবান বললেন, আমি তোমাদের সবাই মনোবাঞ্ছা পূর্ণ করব, তোমরা বর চাও। আর এই কথা শোনা মাত্র সব সখারা মানে একে অপরের দিকে তাকাচ্ছে, কি বলছে কানা, কি বলছে সে, মানে দেখে তার একে অপরকে দেখে হাসতে লাগলো। আর আর একে অপরের গায়ে মানে উপরে পড়ে মানে তারা জুড়ে জুড়ে হাসছিল। যতবার ভগবান কানা বলছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলছিল, ততই তারা হাসি আটকাতে পারে না, একে অপরের উপরে উঠে যাচ্ছিল। মানে এইভাবে তারা কৃষ্ণের কি করলো, কিছু কৃষ্ণের কাঁধের উপরে উঠে বসলো আর বলতে লাগলো, দেখ দেখ আমি আমি ভগবানের উপরে উঠেছি। আবার কেউ আবার কৃষ্ণের কান ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, আমিই ভগবান, আমি ভগবানের চেয়ে বড়। আবার কেউ পা ধরে টানতে লাগলো। এইভাবে সবাই ভগবানের সঙ্গে ঠাট্টা তামাশা করছে। মানে তখন ভগবান বললেন, কানা বলল, গোপাল বলল, তোমরা দেখোনি আমি কত অসুর মেরেছি বৃন্দাবনে, সেই আমার 1 মাস বয়স পুতনাকে বধ করেছি, তোমরা সেইগুলি দেখোনি, ভুলে গেছো সব, কত অসুর আমি মেরেছি। কেন তোমরা আমাকে ভগবান বলে মানছো না, কেন মানছো না? তখন সবাই বলল, তুই কোথায় মেরেছিস কানা, কোনো শক্তি এসে তোর দ্বারা সেটা করিয়েছে। ঠিক সেই সময় শ্রীরাম সকাল সেখানে এসে উপস্থিত, বলল, এখনই আমি পরীক্ষা করব, ধরা পড়বি তুই। এই কানা শুন, এখনই পরীক্ষা হবে, তুই ভগবান কিনা প্রমাণ হবে এখন। আমার সঙ্গে তুই কুস্তি কর, যদি তুই জিততে পারিস তবেই বুঝবো তুই ভগবান। ঠিক আছে ঠিক আছে, আমি ভগবান। তখন কানা বলল, ঠিক আছে আমি ভগবান নই, কিন্তু এখন তোমরা আমার কাছে কিছু চাও, যদি আমি না দিতে পারি তবে আমি ভগবান নই। কারণ ভগবানের অনেক রকমের সখা, মানে প্রিয় সখা, প্রিয় নর্মা সখা, প্রাণ সখা, যেভাবে রাধারানীরও বিভিন্ন রকমের সখী, পঞ্চবিধা সখী, সখী, প্রিয় সখী, তারপরে প্রিয় নর্মা সখী, প্রাণ সখী, নিত্য সখী, এভাবে সখারের মধ্যে। তো এরা হচ্ছে ভগবানের অত্যন্ত নিকটতম মানে আপনজন। মানে আর সেখানে একমাত্র প্রেমেই হচ্ছে ভক্তির মানে পরকাষ্ঠা। মানে সেখানে প্রেমেই হচ্ছে ভক্তির পরকাষ্ঠা। সেখানে ঐশ্বর্য মানে কোনো স্থান নেই, সেখানে শুধু মাধুর্য। মানে আর সেই যে মাধুর্য প্রেমরস মানে সেটা দেওয়ার জন্য তো ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে এসেছেন। আর এসে তিনি তার পাশ্চাত্যনুদের তিনি অভিধেয় তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্বের কথা তিনি বলছেন। তাই আমরা দেখেছি, গত ক্লাসে আমরা আস্বাদন করেছিলাম, সনাতন গোস্বামীকে অভিধেয় তত্ত্বের কথা বলছেন, সাধ্য মানে বৈধি ভক্তি আর রাগানুগ ভক্তির কথা বলছেন। বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে আমরা রাগানুগে বুঝতে পারবো। রাগানুগ মানে যেটা গোপী ভাব, মানে ব্রজ প্রেম যেটা ভাব, মানে কৃষ্ণ, তবেই আমরা কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো। প্রথমে আমাদেরকে বৈধি মানে ভক্তি অনুশীলন করতে হবে, যেভাবে শ্রবণ কীর্তন দ্বারা মন্দির মার্জন, নিজেকে পরিষ্কার রাখা, খুব সকালে ঘুম থেকে ওঠা, তারপরে মঙ্গলারতি করা, এগুলি হচ্ছে প্রসেস, মানে বৈধি ভক্তি। মানে আর সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে ভারত, হে মহারাজ, যারা জড়জগতের ভয়ঙ্কর অবস্থা থেকে মানে মুক্ত হতে চান, তাদের পক্ষে সর্বদাই মানে সকলের অন্তর্যামী পরমেশ্বর ভগবান শ্রী হরির মহিমা শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত। মানে তাই তো মানে নববিধা ভক্তি মানে শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম সখ্যম দাস্যম পাদসেবনম আত্মনিবেদনম, এই 9টা ভক্তি, এগুলো হচ্ছে বৈধি ভক্তি। এইগুলি আমরা অনুসরণ করতে করতে আমরা রাগমার্গে আমরা পৌঁছতে পারবো। কারণ শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা সকলেরই কর্তব্য। মানে আর একে বলা হয় শ্রুতব্য, আপনারা মন দিয়ে শুনবেন। আর কেউ যদি মানে যথাযথভাবে পরমেশ্বর ভগবানের মহিমা মানে শ্রবণ করেন, তখন তার কর্তব্য হচ্ছে ভগবানের সেই মহিমা মানে কীর্তন করা। কারণ শ্রবণ যদি আমার ভালো হয়, তখনই তো আমি কীর্তন করতে পারবো। আর আমি যখন ভগবানের মহিমা শ্রবণ করার পর যখন আমি
আমি কীর্তন করতে পারবো তাকে বলা হয় কীর্তিতব্য। প্রথমটা হচ্ছে শ্রুতব্য, মানে শ্রবণ করার মাধ্যমে ভগবানকে জানা, সেটা হচ্ছে শ্রুতব্য। কীর্তন করার মাধ্যমে ভগবানকে জানা, সেটা হচ্ছে কীর্তিতব্য। আর কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন এবং ভগবানের মহিমা কীর্তন করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই তার কথা স্মরণ করেন। আর একে বলা হয় স্মর্তব্য, স্মর্তব্য। আর কেউ যদি ভয় থেকে মুক্ত হতে চান, তাহলে তাকে এইগুলি অবশ্যই করতে হবে। আমরা সাধারণত দেখি, সাধারণ মানুষ যখন ভগবানের কাছে যায়, গিয়ে কি করে, ভগবানের বিগ্রহের সামনে মন্দিরে গেল, বিগ্রহের সামনে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আরে চোখ বন্ধই যদি করতে হচ্ছে, মন্দিরে আসার কি প্রয়োজন? প্রথমেই আমাদেরকে মন্দিরে গিয়ে চোখ খুলে ভগবানের পা থেকে আরম্ভ করে আস্তে আস্তে, প্রথমে পার মধ্যে পাদর সেবনম, পার মধ্যে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। চক্ষুদ্বয়কে নিবদ্ধ করে পা থেকে আস্তে আস্তে আমাদের চক্ষু উপরে তুলতে হবে। তারপরে মুখমণ্ডলে আমাদেরকে দর্শন করতে হবে, চোখ খুলে দর্শন করতে হবে। কিন্তু আমরা কি করি, বেশিরভাগই গিয়ে এই মন্দিরে গিয়ে চোখ বন্ধ করে। আরে ভগবানকে তো দেখতে হবে, যদি আমি না দেখি তবে আমি কিভাবে তার বর্ণনা করব, কিভাবে আমি স্মরণ করব? যখন আমি ভালোভাবে দেখব, তখনই তো আমি স্মরণ করতে পারবো। চোখ বন্ধ করে ভালোভাবে যখন আমি হরিকথা শুনবো, তখন আমি ভালোভাবে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে আমি সেটা কীর্তন করতে পারবো, আরেকজনের কাছে বলতে পারবো। আর যখন আমি কীর্তন করতে পারবো, তখন আমি স্মরণ করতে পারবো। স্মরণ মেমোরাইজিং, চোখ বন্ধ করে আমি মেমোরাইজ করতে পারবো, কীর্তন স্মরণ করতে পারবো। আর এই তত্ত্ব সিদ্ধান্তের কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি বলছিলেন। এবার মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত। স্মর্তৈব সততং বিষ্ণু বিস্মৃতৈব ন জাতচিত। তারপরে সর্বে বিধি নিষেধা সুরে তোয়রেব কিঙ্করা। তার সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত, কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। কারণ সমস্ত বিধি এবং নিষেধ এই দুইটি এই কথার অনুগত। কারণ গুরুদেবের নির্দেশ অনুসারে সকল অনেক অন্যান্য কর্তব্য থাকতে পারে, তবে প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে কি করা, নাম, যে আমাদের গুরুদেব দীক্ষার সময় যে আমার দক্ষিণকানে যে দীক্ষা মন্ত্র দেন, সেটা জপ করা। তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম, এই যুগের যুগধর্ম, সেটা জপ করা। তাই আমাদের এইগুলি হচ্ছে বিধি। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি সাধন ভক্তির বৈধি মার্গের সাধন ভক্তির বিভিন্ন অঙ্গের বিস্তারের সম্বন্ধে বলছেন। এখন আমরা রস আস্বাদন করবো। তিনি বলছেন, বিবিধাঙ্গ সাধন ভক্তির বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। সাধন ভক্তির বিভিন্ন অঙ্গের অনেক বিস্তার আছে। মহাপ্রভু বলছেন, আমি সংক্ষেপে সাধনাঙ্গের সার তোমাকে কিছু বলবো। গুরু পাদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, স্বধর্ম শিক্ষা পৃচ্ছা, সাধু মার্গানুগমন। বৈধি ভক্তিতে কতগুলি কর্তব্য আছে, সেগুলি হচ্ছে, প্রথমটা হচ্ছে সদ্গুরুর আশ্রয় গ্রহণ। প্রথমে আমাকে সদ্গুরুর কাছে আশ্রয় নিতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে তার থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। তারপরে গুরুদেবকে সেবা করতে হবে। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রেষ্টন সেবয়া। 3 নম্বর হচ্ছে সেবা করা। আর 4 নম্বর হচ্ছে তার কাছে সধর্ম শিক্ষালাভ করা এবং ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য প্রশ্ন করা। গুরুদেবকে প্রশ্ন করতে হয়। প্রশ্ন যদি না করি আমি কিভাবে জানতে পারবো? তারপর কারণ আমার ইচ্ছা থেকে, তখনই তো গুরুদেব আমার প্রতি হি উইল রেসিপ্রোকেট উইথ আস। আমার সঙ্গে তখন গুরুদেবও আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে মার্গদর্শন করাবেন। 5 নম্বর হচ্ছে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা এবং সদ্গুরুর নির্দেশ পালন করা। তারপর
আবার বলছেন মহাপ্রভু, কৃষ্ণ প্রত্যে ভূগত্যাগ কৃষ্ণ তীর্থে বাস যাবন্নির্বাহ প্রতিগ একা দণ্ড উপবাস। তার পরবর্তী কর্তব্যগুলি হচ্ছে, মানে আচরণগুলি হচ্ছে, 6 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকা, মানে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, তা হলো প্রেম। আর তার প্রীতি মানে ভগবানের প্রীতি সম্পাদনের জন্য সব কিছু গ্রহণ করা, মানে গ্রহণ করা। তা 7 নম্বর হচ্ছে বৃন্দাবন, মথুরা এবং কৃষ্ণ মন্দিরে, যেখানে কৃষ্ণ বর্তমান, সেই স্থানে বাস করা, যেখানে মানে কৃষ্ণের লীলাভূমি, লীলা যেখানে করে গেছেন, যেমন নবদ্বীপ ধাম, মথুরা ধাম, বৃন্দাবন ধাম, জগন্নাথ ধাম, এইগুলি স্থানে মানে বাস করা উচিত। আর 8 নম্বর হচ্ছে যা মানে যা মাত্র পেলে জীবন নির্বাহ হয় সেই পরিমাণে প্রতিগ্রহ, মানে মানে সঞ্চয় করা উচিত নয়, মানে যা দরকার তাই আমাদেরকে মানে সঞ্চয়, মানে দরকার তাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আর একাদশীর দিন উপবাস করা উচিত, মানে তারপর আবার তিনি বলছেন যে ধাত্রাচার্য গো বিপ্র বৈষ্ণব পূজন সেবা নাম অপরাধাদি দূরে বিসর্জন। 10 নম্বর হচ্ছে ধাত্রী বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, গাভী এবং বৈষ্ণবদের পূজা করা উচিত। এবং 11 নম্বর হচ্ছে সেবা অপরাধ, নাম অপরাধ আদি অপরাধ দূরে বর্জন করা উচিত। অপরাধ অনেক ধরনের আছে, নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, কিন্তু সবচেয়ে মানে ভয়ঙ্কর হচ্ছে বৈষ্ণব অপরাধ। এইগুলি আমাদের বর্জন করা উচিত। মানে আবার বলছেন যে অবৈষ্ণব সঙ্গ ত্যাগ বহু শিষ্য না করিব, বহু গ্রন্থ কলাভাস ব্যাখ্যান বর্জিব। তার মানে 12 নম্বর সেটা অবৈষ্ণবদের সঙ্গ ত্যাগ, মানে অভক্ত সঙ্গ ত্যাগ। আর 13 নম্বর হচ্ছে বহু শিষ্য গ্রহণ না করা। আর 14 নম্বর হচ্ছে বহু গ্রন্থের আংশিক অভ্যাস এবং ব্যাখ্যাবাদ ত্যাগ করা। মানে তার মানে কি, কারণ এখানে বলা হচ্ছে বহু শিষ্য গ্রহণ না করা, কেননা গুরু যখন শিষ্য গ্রহণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই শিষ্যের মানে পাপ গ্রহণ করেন, কারণ সবাই তো আর গুরুদেবের নির্দেশ মেনে চলে না। অকথ্য কুকথ্য ভক্ষণ করবে, ভক্তি মার্গ থেকে বিচ্যুত হবে। তাই দীক্ষা গ্রহণ করার পর যখন এই সব পাপাচরণ করে সেইগুলি ভগবান সেই শিষ্যের পাপ গ্রহণ করেন। অত্যন্ত শক্তিশালী না হলে শিষ্যের পাপ হজম করা যায় না, হজম করা যায় না। তাই তিনি যদি শক্তিশালী না হন তাহলে তাকে সেই পাপের পরিণাম ভোগ করতে হবে। সেই জন্যই বহু শিষ্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে। মানে হানি লাভে সম সুখাদির বশ না হইব, অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিব। 15 নম্বর হচ্ছে হানিতে এবং লাভে সমবুদ্ধি, মানে সুখে দুঃখে বিচলিত না হওয়া, দুঃখ আনন্দেও আনন্দিত হওয়া, দুঃখের মধ্যে আনন্দ লাভ করা, সমবুদ্ধি। মানে আর কি হচ্ছে মানে সুখাদির বশ না হওয়া। মানে আমরা অনেক সময় আমাদের কেউ আপনজন মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে আমরা শোকাগ্রস্ত হই, খুব কাঁদি, আমরা সুখে আচ্ছন্ন হয়ে যাই, অনেক অন্ন জল ত্যাগ করে, মানে সুখে আচ্ছন্ন হয়ে। সেটা তাই বলা হচ্ছে সুখাদির বশ না হওয়া। কারণ আমাদেরকে আত্মজ্ঞান লাভ করতে হবে। আই এম নট এ বডি, আই এম দ্য সোল। আমি এই দেহ নয়, আমাকে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে। কারণ আমার পরিচয় হচ্ছে আই এম দ্য ইটার্নাল সোল, আত্মার কোনো মৃত্যু নেই। এই যে কেউ যখন মারা যায়, তার দেহটা পঞ্চভূতে গড়া, পঞ্চভূত দিয়ে গড়া আমাদের শরীরটা, তাই না? রক্ত মাংস হাড্ডি, মাটি আকাশ বায়ু জল, এইসব দিয়েই তো আমার শরীর 5টা ভূত নিয়ে, পঞ্চভূত দিয়ে গড়া আমাদের এই শরীরটা। মৃত্যুর পর মাটির সঙ্গে আকাশের সঙ্গে মিশবে, মাটির সঙ্গে মিশবে, জলের সঙ্গে মিশে যাবে। কিন্তু দেহটা পুড়ে ছাই হবে, কিন্তু আত্মার তো বিনাশ নেই, সেটা আমাকে বুঝতে হবে। দেহাত্ম বুদ্ধি থেকে, তাই বলা হচ্ছে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে। আর 17 নম্বর হচ্ছে ভগবত ভক্ত মানে কোনোদিনও অন্য দেবতাদের নিন্দা করেন না, মানে তেমনি ঠিক সেইভাবে তিনি অন্য শাস্ত্র পাঠ করেন না বা তার নিন্দাও করেন না। মানে
আমাদের কোনো শাস্ত্রকে নিন্দা করতে নেই, অন্য দেবদেবীদেরও নিন্দা করতে নেই মানে। আর 18 নম্বর হচ্ছে ভগবত ভক্তের বিষ্ণু এবং বৈষ্ণবের মানে বৈষ্ণবের নিন্দা শোনা উচিত নয়। হ্যাঁ, যেখানে বৈষ্ণবের নিন্দা হয় সেখান থেকে তৎক্ষণাৎ সেখানে সরে যাওয়া উচিত মানে যাওয়া উচিত। আর 19 নম্বর হচ্ছে মানে মানে স্ত্রী পুরুষের প্রেম সমন্বিত মানে ইন্দ্রিয় সুখদায়ক বিষয় সমন্বিত পত্র পত্রিকা পাঠ করা বা শ্রবণ করা উচিত নয় মানে। আর 20 নম্বর হচ্ছে ভগবত ভক্ত মনে বা বাক্যের দ্বারা কোনো প্রাণীর উদ্বেগ সৃষ্টি করেন না মানে যারা ভগবত ভক্ত, যারা মানে দীক্ষা গ্রহণ করেছে, যারা বৈধি ভক্তিগুলি অনুসরণ করছে, তাদের কখনো মানে মানে অন্য প্রাণীকে মনে কষ্ট দেওয়া উচিত নয় মানে। তাই তো মহাপ্রভু কি বলে গেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, সংক্ষিপ্তভাবে। কারণ ভক্তির 64টা অঙ্গ, আজকে আমরা বললাম আমরা কতটা 20টা আমরা সাধনাঙ্গের আমরা আচরণ আমরা কর্তব্য আমরা 20টা আমরা আজকে আমরা আস্বাদন করলাম, কিন্তু ভক্তির 64টা ভক্তের অঙ্গ রূপ গোস্বামী তার ভক্তরসামৃত সিন্ধুতে সেটা উল্লেখ করেছেন মানে 20টা। আর এই যে আমরা 20টার মধ্যে প্রথম 10টা হচ্ছে ভক্তের কর্তব্য কর্ম সম্বন্ধে বলা হয়েছে, আর শেষের 10টা হচ্ছে নিষেধ মানে ভক্তের কি করা নিষেধ মানে নিষেধ লক্ষণ সময় বলা হয়েছে মানে। আর প্রথম 10টা আমাদেরকে প্রত্যক্ষভাবে আচরণ করতে হবে, আর পরবর্তী যেটা 10টা সেগুলি পরোক্ষভাবে আচরণীয় মানে। টাইম দেখতে হবে, ঠিক আছে, 2 মিনিট আছে। এইভাবে আমরা দেখছি মহাপ্রভু আবার বলছেন শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদন। তারপর ভগবত ভক্তির মার্গে যখন আমরা প্রতিষ্ঠিত হব মানে যখন স্থিত হব মানে শুদ্ধ ভক্তিতে আমরা যখন স্থিত হব, মনকে স্থির রাখতে পারবো, তখন কর্তব্য হচ্ছে কি শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্ধন পরিচর্যা দাস্য সখ্য এবং আত্মনিবেদন করা। তারপরে বলা হচ্ছে সেইগুলি কি, এইগুলি আমাদের হচ্ছে কর্তব্য। প্রথমে আমরা বিশ্বাস, সেটা হচ্ছে আচরণ, এখন হচ্ছে কর্তব্য। কি কর্তব্য আমাদের? যে শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য করা, ভগবানের প্রিয় যে মানে যেমন আমরা জগন্নাথের অষ্টাষ্টকম, রাধা অষ্টাষ্টকম, এরকম গোপী গীত, তারপরে ভ্রমর গীত, আমরা এইগুলি আমরা ভগবানের সামনে আমরা বা হরিনাম সংকীর্তন আমরা করতে পারি, ভগবানের বিগ্রহের সামনে মানে নৃত্য মানে পরিবেশন করতে পারি। তারপরে গীত মানে আর শ্রী বিগ্রহকে মানে মন খুলে সব কিছু বলা, বিগ্রহের সামনে দাঁড়িয়ে আমি মনের কথা আমি ভগবানের সঙ্গে আমি বাক্য লাভ করতে পারি মানে। তারপর দণ্ডবোধ প্রণাম। তারপর যখন কোনো মানে ভক্ত যখন উচ্চস্তরের মানে ভক্ত যখন আসেন, তাকে দেখে উঠে দাঁড়ান। যেমন গুরুদেব যখন আসেন আমাদেরকে, আমরা যখন বসে থাকি যদি থাকি আমাদের উঠে দাঁড়ানো উচিত মানে। আর যখন গুরুদেব যখন যাত্রা করেন তখন তার পিছে পিছে মানে ভক্ত শুদ্ধ ভক্ত যাত্রা করেন তার পিছনে পিছনে যাওয়া মানে, এবং তীর্থে এবং ভগবত মন্দিরে আমাদের গমন করা। মাসের মধ্যে সম্ভব হলো আমাদেরকে সপ্তাহে একবার হলো, যাদের নিতান্তই অসুবিধা মাসের মধ্যে একদিন হলো মন্দিরে যাওয়া কর্তব্য মানে। এইভাবে মন্দির পরিক্রমা, স্তব পাঠ জপ সংকীর্তন, ভগবানের প্রসাদী ধূপ এবং মালার গন্ধ, প্রসাদী আমরা তুলসী মঞ্জরি পাদপদ্মের নিবেদিত তুলসী মঞ্জরি ঘ্রাণ নেওয়া, এগুলি আর মহাপ্রসাদ সেবন করা মানে। আমরা যাই আমরা মানে মানে গ্রহণ করি না কেন, ভগবানকে নিবেদন করি সেটা খাওয়া উচিত। এইগুলি হচ্ছে আমাদের কর্তব্য। ভগবত ভক্তি মার্গে প্রতিষ্ঠিত হওয়ার পর এইগুলি হচ্ছে কর্তব্য মানে। আমার সময় শেষ হয়ে গেছে, আমরা পরে নেক্সট ক্লাসে আবার আমরা এই সাধনাঙ্গের কর্তব্য আচরণগুলি আমরা আবার রস আস্বাদন করবো। আজ আমি এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গো সীতানাথ প্রমানন্দে, হরি 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 বল। জয় শ্রী রাধে শ্যাম। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেবনে ধরিতাম দে আরে রাধার মহিমা প্রেমর সীমা,
জগতে জানা তোকে। আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আরে বড় যুবতী ভাবের ভকতি শকতি হইব কার। আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া কেমনে ধরিনু দোহ। আরে যদি গৌরী না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে। সত্যি তো মহাপ্রভু যদি না আসতেন তবে আমাদের যে কি হতো, মানে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতেই জানা তোকে। এই যে রাধাকৃষ্ণের প্রেম নির্যাস, সেই মানে মাধুর্য রস, সেটা আমাদেরকে কে জানাতো? তাই আমরা মহা ভাগ্যবান, আমরা এই কলিযুগে আমরা মানবদেহ লাভ করেছি। তাই আমাদের সবাইকে গৌরচরণে আমাদের আশ্রয় নিতে হবে, কারণ গৌরাঙ্গই মহাপ্রভুই আমাদেরকে রাধারানীর চরণে আমাদেরকে পৌঁছে দেবেন, গোবিন্দর চরণে পৌঁছে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, ভুবনেশ্বর দাস ঠাকুর সাধু ঠাকুর কি জয়। প্রণাম প্রণাম।